প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। এনসিটির একটি নোটিশ যা চিঠির আকারে সমস্ত রাজ্যকে পাঠিয়ে দেওয়া হয়েছে, তাতে করেই কিন্তু ডিএলএডদের আরও একবার জয় হলো। অর্থাৎ এনসিটি সেই নোটিশ ডিএলএডদের পক্ষেই। এনসিটির তরফ থেকে একটি নোটিশ চিঠির আকারে বাই ইমেল অথবা স্পিড পোস্ট করে সমস্ত রাজ্যকে পাঠিয়ে দেওয়া হয়েছে স্টেট রিক্রুটমেন্ট অথরিটি বা স্কুল এডুকেশন ডিপার্টমেন্টে। To the all secretaries, commissioners of education of state government union territory as per list enclosed। একটি গুরুত্বপূর্ণ নোটিশ কিন্তু চিঠির আকারে সমস্ত রাজ্যগুলিকে পাঠিয়ে দেওয়া হয়েছে এনসিটির তরফ থেকে, যে 11/8/2023 তারিখে সুপ্রিম কোর্টের তরফ থেকে যে বিএড ভার্সেস ডিএলএড মামলায় জাজমেন্ট এসেছিল, যা এনসিটির দ্বারা জানানো হচ্ছে যে বিভিন্ন রাজ্য এই বিষয়ে কিন্তু মান্যতা দেবে। অর্থাৎ এনসিটির তরফ থেকে এই বিষয়টিকে মান্যতা দেওয়া হয়েছে। তাই সমস্ত রাজ্যগুলি রিক্রুটমেন্টের ক্ষেত্রে এই বিষয়টিকে কিন্তু মান্যতা দেবে যে প্রাথমিকে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ডিএলএডরাই কিন্তু যোগ্য। এই বার্তাটি কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এবার কিন্তু এটা মেনে নিতেই হচ্ছে যে বিএডদের আর কোনো অবস্থানই থাকলো না প্রাথমিকে আবেদন করার ক্ষেত্রে। কফিনের শেষ পেরেকটা কিন্তু কার্যত চলেই এলো এবং ডিএলএডদের পক্ষেই কিন্তু এটি গেল সমস্ত জল্পনার অবসান। এর পাশাপাশি জানিয়ে রাখা দরকার যে এনসিটির তরফ থেকে 28/6/2018 যে নোটিশটি, সেটিও কিন্তু আর কোনোভাবেই কার্যকর থাকলো না। সমস্ত বিষয় এখন সবার কাছে স্পষ্ট। প্রসঙ্গত একটি বিষয় উল্লেখ্য যে প্রাথমিকে যারা বিএড নিয়ে কর্মরত তাদের কি হবে, এ নিয়ে কিন্তু অনেকে সন্দিহান বা সংশয় প্রকাশ করছেন বা কিছুটা হলেও দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। এক্ষেত্রে জানিয়ে রাখা দরকার যে কোনো রাজ্য সরকারই কিন্তু চায় না, বা বলা ভালো যে আমাদের রাজ্য সরকার কিন্তু কখনোই চায় না যে কখনো কারো চাকরি চলে যাক। অর্থাৎ আমাদের রাজ্য সরকার কর্মরতদের জন্য যে যথেষ্ট মানবিক, এক ধাক্কায় এতজন কর্মরত শিক্ষকের চাকরি চলেও যাবে এটা কিন্তু কখনোই আশা করা যায় না। রাজ্য সরকারের তরফ থেকে এরকম কোনো বার্তাও দেওয়া হয়নি। সম্প্রতি রাজ্য সরকারের তরফ থেকে 2023-25 শিক্ষাবর্ষে ডিএলএড করিয়ে নেওয়ার কর্মরতদের এরকম একটা চিন্তাভাবনা চলছে। খুব দ্রুতই হয়তো এই সংক্রান্ত বিষয়ে কোনো খবরাখবর উঠে আসবে। তবে কর্মরত শিক্ষকদের এইভাবে চাকরি চলে যাবে বা যাক, এটা কিন্তু কখনোই বর্তমানে মানবিক রাজ্য সরকার চায় না। অবশ্যই রাজ্য সরকারের তরফ থেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হবে যাদের ট্রেনিং এখনও সম্পন্ন হয়নি সেই সমস্ত বিষয়। তাই কর্মরত বিএড যারা রয়েছেন তাদের দুশ্চিন্তা করার কোনো জায়গা নেই, এটুকু আপাতত বলা যেতেই পারে। কিন্তু নতুন রিক্রুটমেন্টের ক্ষেত্রে বা আবেদন করার ক্ষেত্রে বিএড প্রার্থীদের আপাতত আর কোনো সুযোগ থাকছে না। বন্ধুরা, দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী খবর আপডেট উঠে আসে। বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।